হ্যাঁ যাবো তো। কি দারুণ ওয়েদার লাগছে দেখ না, সত্যি ওয়েদারটা দারুণ লাগছে, বৃষ্টিটা হচ্ছে কি সুন্দর, ওয়াও দারুণ লাগছে। হ্যাঁ বৃষ্টিও ছেড়ে গেছে মনে হচ্ছে, পড়ছে পড়ছে পড়ছে। আমি তো ইন্ট্রোই ভিডিও স্টার্ট করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি কল্যাণী। কল্যাণীতে কতটা ভিড় হয় তো দেখাবো তোমাদেরকে। চলো আগে যাই, প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে প্রায় ভিজেই গেছি। আমরা এখন যাচ্ছি লঞ্চে, লঞ্চ পার হয়ে গেছি। এটা কোথায় এলাম লঞ্চে করে? ব্যারাকপুর। ব্যারাকপুর এই যে উত্তর ব্যারাকপুর। বৃষ্টিতে তো একদম ভিজে গেছি, জানি না ওইদিকে কিরকম কি বৃষ্টি হচ্ছে। যেতে যেতে আর ভিডিও করবো না, একেবারে কল্যাণী পৌঁছে গিয়ে তারপরে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। যেতে যেতে ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো এখনের মতনটা না, আবার ওখানে গিয়ে ভিডিওটা অন করবো। আমরা নেমেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এইখান থেকে যাব ITI মোড়ে, এখান থেকে খুব কাছে। আর স্টেশনে কত ভিড়, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, কি করে যাব জানি না। পিছনেও তেমন আকাশ চমকাচ্ছে। এখন আমরা চলে এসেছি ভাইরাল অরুণ মন্দির দেখতে। কতটা সুন্দর লাগছে দেখেছো ভিউটা, আর কত মানুষের ভিড়। এত বৃষ্টি হচ্ছে যে তার মধ্যেও এত মানুষ এসেছে যে মানে কি বলবো তোমাদেরকে, আর তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর সামনে থেকে ভিউটা জাস্ট অসাধারণ। তবে জানো তো ভালো করে ভিডিও করতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আর লাইটের কাজ তো অসাধারণ লাগছে, তবে একটু পরেই কিন্তু লাইট অফ করে দেবে, কারণ এতটা বৃষ্টি পড়ছে। আর বলতে না বলতেই দেখো লাইট অফও হয়ে গেছে, কারণ এই মন্দিরে মন্দির বলছি কেন, প্যান্ডেল, এই প্যান্ডেলটা কিন্তু বডি হয়ে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু লাইট অফ করে দিয়েছে। তো লাইট অফ করে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে জানো তো। ক্যামেরায় হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, সামনে থেকে জাস্ট অপূর্ব লাগছিল, অপূর্ব। আমি ওটা বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। তার মধ্যে দেখো ছাতা মাথা নিয়ে না কি অবস্থা আমাদের। কত ঝিনুক, তাড়াতাড়ি আয় ঢুকে যাই। এটা রেনকোট পরে ঠাকুর দেখতে এসে ভালো কাজ করেছে, বুঝতে পারলে? এইদিকে এইদিকে আয়, তুই আমাকে দেখে আয়, ফোনটা ভিজে যাবে দিদি, আমি তো পুরো ভিজে গেছি। আরে বাবা ঢুকুন না, ছাতাটা বন্ধ করে দিন, ছাতাটা বন্ধ করুন। হ্যাঁ সব ছিল, সব ছিল। লাইট অফ হয়ে গেলে
আসছি আমরা ভিতরটা ওই যে ওইখানে ভিতর থেকে একদম বাইরে বেরিয়ে গেছি। ভিতরে থাকতে দিচ্ছে না বেশিক্ষণ, তাই বাইরে দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই যেতেও পারছি না কোথাও। ভিতরটা মোটামুটি ফাঁকাই আছে, তাও কিন্তু ভিতরে থাকতে দিচ্ছে না, বাইরে বার করে দিয়েছে। কি অবস্থা, আমরা একদম ফিরে গেছি। এই লাইট এসছে, এবার তো এগুলো কি জ্বলবে? প্রাকৃতিক ব্যাপার, এত ভিড়, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে, দেখো মনে হচ্ছে এই ঠাকুরটা দেখে বাড়ি চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। ভেবেছিলাম যে ওই ঠাকুরটা দেখার পরই বাড়ি চলে যাব, তারপরে ভাবলাম যখন কল্যাণী এসেছি তো আর একটা ঠাকুর দেখে নিই। এটা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো যাই হোক, এখন যাচ্ছি এখানেও, আর এখানেও সব লাইট বাইট বন্ধ করে রেখে দিয়েছে। একদম দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তবে সামনে থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। কারণ যে কি বলে প্যান্ডেলটা আছে, সেই প্যান্ডেলের সামনেটা মনে হচ্ছিল একেবারে পুকুর, জলে থই থই করছিল, আর অসাধারণ লাগছিল। দেখো ভিউটা, এখানেও ঝর্ণা করেছে, কিচ্ছু চলেনি। গাছ ফাছ পড়ে গেছে দেখ। হ্যাঁ, স্টেশনে এসে রোল খাচ্ছি, রোল বৃষ্টিতে ভিজে। কোথায় তোমার রোল? খাবো না, করলো জমা ফেলো না, দাগ হয়ে যাবে। তো চলো না খাচ্ছি। কথা বলবি তো? খেতেই ব্যস্ত হয়েছি, দু জায়গায় খালি ঠাকুর দেখেছি, বেশি ঠাকুর দেখতে পারিনি এত বৃষ্টির জন্য। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। ভিডিওটা আর বাড়াচ্ছি না, কারণ ট্রেনে প্রচুর ভিড় হবে, অনেক মানুষ এখানে আছে। আমরা এটা কোন স্টেশনে এসেছি? কল্যাণী সীমান্ততে এসেছি, কারণ এখান থেকেই ট্রেনটা ছাড়বে। তো ভাবলাম যে এখানে এলেই হয়তো একটু ফাঁকা হবে, সেই কারণেই কিন্তু আমি এখানে এসেছি। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা বাড়ালে অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগে।